মুক্তমনা, মনখানা মুক্ত যার, বাঁধনহারা। কত সুন্দর লাগে শুনতে, পাখির মতো উদ্দাম স্বাধীনতা। আচ্ছা, পাখি কি স্বাধীন? উড়তে তো দেখি মুক্তভাবেই, কিন্তু পাখি কি মুক্তমনা? খাবার খোঁজা, সন্তানের জন্য সেটা বাসায় নেওয়া, দিন শেষে ফিরে আসা, এসব চিন্তায় কি ও আবদ্ধ? লক্ষ্যহীন মুক্ত কি ওর জীবন, নাকি বদ্ধ কোনো অমোঘ নিয়মে? ভার্সিটির ফার্স্ট ইয়ারে ওড়ার মৌসুম। সবাই উড়ে, পাখা গজায়, ফুরুত ফুরুত করে উড়ে। ভিকারুন্নেসার ডাক সাইটে এক্সট্রোভার্ট মেয়ে তিথিতে বুধ হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো জার্নালিজম ডিপার্টমেন্ট। উপস্থাপনা, গান, ক্লাস প্রেজেন্টেশন, লেখালেখি, রেজাল্ট। স্যার ম্যাডামরা পাগল, ক্লাসমেটরা পাগল, আর ভার্সিটির বড় ভাইয়া প্রজাতিটা চিরকাল ধরে পাগলই থাকে। প্রথম 2-3টা সেমিস্টার এভাবেই গেল। বন্ধু, আড্ডা, গান, হারিয়ে যাও। তিথি হারিয়ে যায়। পরিবার বলতে ওর শুধুই বাবা। মা মারা যাওয়ার পর ওর বাবা আর বিয়ে করেননি, রিটায়ার্ড আর্মি অফিসার। তিথি সবার ছোট। ওর বয়স যখন 10 তখন মা ক্যান্সারে মারা যান। মায়ের স্মৃতিগুলো তাই একটু ফিকে না। ওর বড় ভাইও আর্মিতে, পোস্টিং রাজেন্দ্রপুর, আর ছোট ভাইয়া অস্ট্রেলিয়ায় গেছে পড়তে। আয়ুব খানের মতো গোফে বাবাকে কত সুন্দর আর গম্ভীর লাগতো, বাঘের মতো। ইদানিং বাবা আর শেভ করছেন না, অন্যরকম লাগে। অবশ্য বয়স হয়েছে তো, বয়স হলে মানুষ দাড়ি রাখে, বোরকা পরে হজে যায়। বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিল তিথি, কিন্তু বাবা এখন দেখা হলেই, তিথি নামাজ হয়েছে মা? না বাবা। তিথিমা এখন কোথায় বেরোচ্ছিস? নামাজ পড়ে বের হ। বাবা এসে পড়ব। বাবা কখনো ওকে বকেছে কি না ওর মনে পড়ে না। মা মরা মেয়ে, আদর আদরে মানুষ। বাবা শুধু দীর্ঘশ্বাস ফেলে, কিচ্ছু বলে না। মা মারা যাবার পরই বাবা স্বেচ্ছায় অবসরে যান। তিথি আর ছোট্ট ভাইয়া তখন আর কতটুকু। বড় ভাইয়া ক্যাডেট কলেজে পড়তো বলে বেশি দেখভাল করতে হয়নি, কিন্তু পরের দুটোকে খাওয়ানো, গোসল করানো, পড়ানো, ঘুরতে নিয়ে যাওয়া, কেনাকাটা সব বাবা একলাই করতেন। ওদের দেখাশোনার জন্যই রিটায়ারমেন্ট নিয়েছেন অনেক আগে আগে। বাবাকে কষ্ট পেতে দেখলে তাই তিথির ভেতরটা চুরমার হয়ে যায়। কিন্তু কি করবে, নামাজ পড়তে একদম ইচ্ছে করে না। বাবাকে কষ্ট পেতে দেখলে মনে হয় আজ থেকে পড়ব, কিন্তু হয়ে ওঠে না। সেদিন তিথি ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে, গলা খাকারির শব্দ। তিথিমা আসবো? এসো বাবা। মায়ের অনেক কিছুই পেয়েছে মেয়েটা, তার মধ্যে একটা হলো চুল। এত মোটা একটা বেনি হচ্ছে। একটা কথা রাখবি মা? বাবা এমন করে কখনো কথা বলে না। তিথি বাবার সাথে দূরত্ব টের পায়। কতদিন বাবার সাথে একটু গল্প করা হয় না। ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে খাবার টেবিলও খুব একটা একসাথে হওয়া হয় না। বলো বাবা। ভার্সিটি থেকে আজ একটু তাড়াতাড়ি আসতে পারিস? তোকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাব। কখন যাবে? বেড়ানো ওর নেশার মতো। যাক, এই সুযোগে আব্বুকেও কিছু সময় দেওয়া হবে। এই ধর 3টের দিকে। আচ্ছা বাবা, আমি দুপুরের আগেই এসে পড়ব। অনেক দিন পর বাবার মুখটুকুতে খুশি দেখা গেল। কিন্তু এই কেমন জায়গায় নিয়ে এলো বাবা ওকে। 2 গলি পরেরই বাসা। কয়েকটা ফ্লেভারের আইসক্রিম কিনে দিয়ে তিথিকে বাসায় ঢুকিয়ে দিল বাবা। দরজা থেকেই ওকে 2টো মেয়ে রিসিভ করলো। তাদের একজন বিদেশি। সালাম দিয়ে নীলচোখা মেয়েটা কপালে চুমু দিয়ে তিথিকে বুকে জড়িয়ে নিল। চেনা নেই জানা নেই, চুমু দিয়ে জড়িয়ে ধরেছে যেন কতকালের চেনা। তিথি একটু অস্বস্তিতেই পড়ে গেছে বুঝতে পেরে সাথের দেশি মেয়েটা কমফোর্ট করলো। ভয় পেও না, ওদের দেশে এটাই নিয়ম, চুমু দেওয়া। অস্বস্তি ভাবটা দূর হয়ে যেতেই ওর মনে হলো এই বিদেশি সমবয়সী মেয়েটাকে ও বহুকাল ধরে চেনে। যেন বহু শতাব্দী আগে কোনো পাথুরে নদীর ধারে দুজনা একসাথে হেঁটেছে, পানি ছিটিয়েছে, কতকাল গল্প করেছে অজানা কোনো ভাষায়। মাসমোহা। বিদেশির দিকে চেয়ে বিদেশিনীর গহীন থেকে উঠে আসা প্রশ্ন। তোমার নাম কি গো? জিজ্ঞেস করছে। তিথি। ভারী মজা তো। ইসমোহা তিথি। তিথি, আনা জাইনাব। বুকে হাত দিল নীলনয়না। ওর নাম জাইনাব আর আমি নাদিয়া। ভিতরে এসো, আমার আব্বু বলেছিলেন তুমি আসবে।
একটা রুমে পাশাপাশি দুটো জায়গায় গোল হয়ে বসে মহিলারা কথা বলছে নিজেদের মধ্যে। একজন বয়স্ক মহিলা বিদেশি ভাষায় কী যেন একটা বলছে, মনে হলো আরবি, আর পাশেরটায় একজন বাংলায় সেটা অনুবাদ করছে। তিথিকে নিয়ে যায় না বাংলাতেই বসলো। পবিত্রতা অর্জনের উপর আলোচনা চলছে। মেয়েদের বিভিন্ন সময় যে পবিত্রতা অর্জন করা দরকার হয় সেগুলো, গোসল, অজু। তিথি এগুলোতে খুব একটা খেয়াল নেই। ও বিদেশি মহিলাগুলোকে দেখছিল, এতগুলা বিদেশি মানুষ। চোখে চোখ পড়ায় হাসি বিনিময় হলো এক আধা নিগ্র মেয়ের সাথে। অপূর্ব, কালো হয়েও কি সুন্দর চোখ, নাক, কি হাসি। জায়নাব আর কালো মেয়েটা ছাড়া বাকিরা মধ্যবয়সী। আরেকটা জিনিস খেয়াল করলো, আরবি ভাষাটা বেহদ গর্জিয়াস, বিশেষ করে হা আর আইনের উচ্চারণটা কানে বাজে, গভীর ও মধুর একই সাথে। একটু পরেই নাদিয়া ওকে প্রায় টানতে টানতে নিয়ে এসেছে আরেক ঘরে। সেখানে ওয়েল ক্লথের উপর এক গাদা জিনিস, চকলেট, আইসক্রিম, কাজু বাদাম, খেজুর, ফিরনি। না গো, শুরু করো। বুঝেছি তোমার মনটা ছিল না ওখানে। না না, একদম না। বাসায় বিদেশি জামাত এসেছে বুঝলে। জাইনাব সিরিয়ান, কালো মেয়েটা মারিয়াম সোমালি, আর বাকিরা জর্ডান আর ইয়েমেনের। জাইনাব এসেছে বাবার সাথে, বাকিরা স্বামীদের সাথে, পুরুষেরা আছে মসজিদে। নাদিয়া পরিচিতদের মতো কথা বলছে, ভূমিকা টুমিকা ছাড়া। আপনার বাসায় ওনারা মাঝে মাঝেই আসে? না না, ওদের সাথে আর কোনো দিন দেখাই হবে না। অন্য বিদেশি মানুষরা আসে, দেশি মানুষরা আসে। আরে নাও না, তোমাকে তো খেতেই দিচ্ছি না কথা বলে বলে। নাদিয়া আপু ঢাকা মেডিকেলে পড়ে, ফাইনাল ইয়ারে। আপুও এক্স বিএনসি, হাবিজাবি পেঁচাল পারতে পারে খুব। তবে একটা সম্মোহন আছে, খুব আপন হয়ে গেল তিথি। এর মধ্যে জায়নাব এসে একটা বাটিতে রেখে গেল 3 ফল। জায়নাব মেয়েটার সাথে খুব কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ভাষার কারণে বলা যাচ্ছে না। আপুর সাথে আরবিতে কি কি জানি বলে চলে গেল। আচ্ছা, ও ইংরেজি পারে না? ক্যান ইউ স্পিক ইংলিশ, জাইনাব? ইয়েস, বাট নট দ্যাট ফ্লুয়েন্ট। স্লোলি আই আন্ডারস্ট্যান্ড। মিডল ইস্টার্ন উচ্চারণ, আল জাজিরা শোনা যায় প্রায়। ইংরেজি এতটা ভালো পারে না, আস্তে আস্তে বললে বোঝে। রাজ্যের পেঁচাল হলো এরপর। ওর বয়স 17, ওদের দেশের যুদ্ধ চলছে, কলেজ গেছে বন্ধ হয়ে। বান্ধবীদের অনেকেই দেশ ছেড়ে তুর্ক মুলুকে ইউরোপে চলে গেছে, আর ওরা চলে এসেছে গ্রামে। 3 ভাই আহরার আর শামে, ওর পরে আরও 2 জন বোন। বাবা ওকে নিয়ে 2 মাসের জন্য এদেশে এসেছেন। আরেকটা কারণ আছে, জায়নাব অসুস্থ, কিডনিতে কী যেন একটা সমস্যা। বড় ডাক্তার দেখানো একটা উদ্দেশ্য। নাদিয়া আপুর কাছে শুনল অসুখটা নাকি সারে না, লুপাস নেফ্রাইটিস বলে। যেতে ইচ্ছে করছে না তিথির, একদম না। মনে হচ্ছে সারা রাত গল্প করা যেত মায়াবতী দুটোর সাথে, ভাঙাচোরা ইংরেজিতে। সোমালি মেয়েটা ইংরেজি একদমই পারে না, শুধু এসে বড় বড় চোখ নিয়ে বসে আছে। মাঝে মাঝে নাদিয়া আপুকে কী যেন জিজ্ঞেস করছে। এক মনে তিথি আর জায়নাবের কথা শুনছে। বোঝা যাচ্ছে যে ও কিছু বুঝছে না, শুধু চোখ দিয়ে মায়া বিলুতে এসেছে। ওদের সাথে আসরের নামাজে পড়ল তিথি। মাগরিব পর্যন্ত চলল আড্ডা। বাবা নিতে এসেছে, নতুন অভিজ্ঞতা হলো আজ। বিদেশি কারোর সাথে এতক্ষণ কথা হয়নি আগে কখনো। যে কখনো ভিনদেশের ভিন কালচারের সাথে মেশেনি, সে গোড়া হয়, আত্মতৃপ্ত হয়। আর যা সুযোগ হয়েছে তার ভাবনা বাড়ে, চিন্তাক্ষেত্র প্রশস্ত হয়, ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবার ফুরসত মেলে। আমি ছাড়া দুনিয়ায় আরও মানুষ আছে যারা সবাই আমার চেয়ে ভিন্ন। তারা কেউই আমার মতো করে ভাবে না। তাদের হাসি, কান্না, আবেগ, অনুভব কিছুই আমার মতো না। তারাও মানুষ, আল্লাহর সৃষ্টি। দুনিয়া ওদেরও, শুধু আমার একার না। কালকের দিনটা ওরা আছে, পরশু চলে যাবে অন্য এলাকায়। স্বাধীনতার সাত কাহন। জুবায়েদ স্যারের ক্লাস ছিল আজ। ইসলামে নারীর অবস্থান নিয়ে স্যার বেশ কড়া করে কিছু কথা বললেন। ইসলামে নারীর মর্যাদা একটা দাসীর চেয়ে বেশি না। নারীকে পরাধীন করে রেখেছে, নারীকে অশিক্ষিত
মূর্খ বানিয়ে রেখেছে যাতে পুরুষ ডমিনেট করতে পারে। ইসলাম একটি পুরুষতান্ত্রিক ধর্ম, পুরুষের তৈরি ধর্ম। সূরা নিসায় পুরুষকে বলা হয়েছে স্ত্রীকে মার দিতে। এসব ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা সিজিপি নিয়ে খুব উত্তেজিত থাকে, তাই কেউ প্রতিবাদ করলো না। তিথির মনে হলো কিছু একটা বলবে, আবার মনে হলো স্যারের কথায় অবশ্য যুক্তি আছে। 1400 বছর আগে সমাজ তো এমনই ছিল, তাই এটা তো স্বাভাবিক যে সেখানে আধুনিক নারী মুক্তির কনসেপ্ট থাকবে না, তাই না? মেয়েরা পুরুষদের সাথে তাল মিলিয়ে সব ক্ষেত্রে এগিয়ে যাবে, ঘর ছেড়ে বেরিয়ে আসবে, এটা তো সে সময় চিন্তাই করা যেত না। তাই বিধানগুলো সেই সমাজের দৃষ্টিভঙ্গিতে হয়েছে। এ আর এমন কি। পরদিন আর যাওয়া হয়নি তিথির ও বাসায়, ইচ্ছেও লাগেনি তেমন একটা। অথচ কাল যতক্ষণ ছিল ওখানে ছাড়তে ইচ্ছে হচ্ছিল না। হতে পারে জাইনাব নাদিয়াদের ওর কাছে মনে হয়েছে পশ্চাৎপদ নারী। ওদের কাছে গেলে সেও পশ্চাৎপদ হয়ে পড়বে, এমন কোনো ভয় থেকেই পরদিন তিথি গেল না। হয়তো না। পরিবেশ অনেক বড় একটা জিনিস না? সেকুলার শিক্ষা ব্যবস্থায় লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই ডামাডোলে পড়ে ছটফটায় স্রেফ পরিবেশের কারণে, স্রেফ পরিবেশ। তবে স্যারের কথাগুলো যৌক্তিক মনে হলেও ডেলিভারিগুলো পছন্দ হয়নি। মনের ভেতর খচখচ করছে। আসলে কি স্যার যেমন বলছেন তেমনই, নাকি স্যার জানেন না বলে এমন বলছেন? ভিতরের ঘটনা আলাদা। স্যারের তো ইসলাম বিশারদ না, তাই তার কথাগুলো যৌক্তিক মনে হলেও বিশ্বাস করার আগে নিজে যাচাই করা দরকার। কিছু মানুষ আছে কিসের বিরোধিতা করে তাই জানে না। আমি যে একটা জিনিসের বিরুদ্ধে, সেই জিনিসটা সম্পর্কেও তো ক্লিয়ার থাকতে হবে। হাওয়ার বিরোধিতা করে তো লাভ নেই। এরা তো হলো হুজুগে। প্রচলনের বিরুদ্ধে গেলে স্মার্ট হওয়া যায়, মানুষ ঘুরে তাকায়। ওয়াও, স্কুল কলেজের তার্কিক হিসেবে বেশ নাম ডাকছিল। ভালো তার্কিক প্রতিপক্ষের লজিক স্ট্যান্ড পয়েন্ট সম্পর্কেও ধারণা রাখে। ভালো বিচারক সেই যে দুপক্ষের শুনানি নিয়েই ফয়সালা করে। এক পক্ষের কথায় সিদ্ধান্ত নেওয়া বেইনসাফি, জুলুম। কার কাছে যাওয়া যায়? একজনই, ইয়েস, দ্য নাদিয়া আপু। জবাব দিতে না পারলেও জবাব দেনেওয়ালার খোঁজ আপু দিতে পারবেন নিশ্চয়। স্বাধীনতা। স্বাধীনতা কি তিথি? প্লাস অধীনতা। নিজের অধীন, নিজের মনে যা চায়, যেমন চায় তাই করা, একেই স্বাধীনতা বলে, তাই তো? নাকি অন্য কিছু? কফিতে ছোট ছোট করে চুমুক দেয় নাদিয়া। বৃষ্টি আর ধোয়া ওঠা কফি, শোনায় সোহাগা। হ্যাঁ, আমার জীবন আমি যেভাবে চাইবো সেভাবে কাটবে, সেভাবেই চলবে। কারো ইচ্ছে মতো আমি আমার জীবন কাটাতে বাধ্য নই। আমি আমার অধীন। গলায় উত্তাপ। তাই নাকি তিথি? তুমি কি কারো ইচ্ছা মতো চলো না? পরিবারের, সমাজের বা দেশের কারো ইচ্ছা মতোই না? স্বাধীনতারই সংজ্ঞা যারা শিখিয়েছে তারাও কি নিজের ইচ্ছা মতোই চলাফেরা করে, নাকি কোনো কিছুকে মেনে চলে, কোনো কিছুকে মানতে বাধ্য করে অন্যদেরকে? ভেবে জবাব দাও তো। না না, তা কেন? আইন তো থাকবেই, না হলে দেশ চলবে কীভাবে? খুব সহজ একটা কথা, খুব সহজ একটা বুঝ। সহজ কথা বলা যায় না সহজে, যায় না বোঝা সহজে। এই তো পরিবার, সমাজ, রাষ্ট্র হচ্ছে প্রতিষ্ঠান, এবং এগুলো সুষ্ঠুভাবে চলতে লাগবে আইন। সোজা সাপটা কথা। রাষ্ট্রীয় আইন তো তোমাকে মানতেই হবে, যেমন তুমি এখন দেশীয় আইন মানো। সমাজের ভয়ে অনেক কিছুই তুমি করো না। বিভিন্ন বিষয়ে তুমি পরিবারের মতের বাইরে যেতে পারো না। তাহলে তোমার স্বাধীনতার সংজ্ঞাটা কি বাস্তবসম্মত হলো, নাকি শ্রুতিমধুর ফাঁকা বলি হলো? আমি কারো কথায় চলি না, আমি আমার অধীন। শোনায় তো দারুণ। ভাবছে তিথি। ভাবানোটাই দরকার। আছো তো কিছুক্ষণ, নাকি চলে যাবে? ফালতু সময় নষ্ট করা যাবে না, নইলে অন্য আলাপ পেরে বিদায় করে দেওয়াই ভালো। সময়ের বাজারে আগুন। নাড়ি টিপে দেখা শেষ। ভাবভাবে মনে হচ্ছে মেয়েটা জানতেই এসেছে। না আপু, আছি। আপনি ব্যস্ত না তো? না, তোমার জন্য সবসময় ফ্রি। কী যেন বলছিলাম? ওই যে বিভিন্ন আইনকানুন, নিয়ম আমাকে মেনে চলতে হয়। হ্যাঁ, তাহলে বোঝা গেল স্বাধীনতা বলতে যে অর্থ,
তা বাস্তবে সম্ভব না। আমরা কেউই স্ব ইচ্ছা অধীন হতে পারি না। পরিবার, সমাজ, রাষ্ট্রের সদস্য হিসাবে কোনো না কোনো নিয়ম আইন তোমাকে মানতেই হয়। এমনকি তিথি, তোমার ব্যক্তি জীবনেও তুমি স্বাধীন না। আমার নিজের একান্ত ব্যক্তিগত বিষয় আমি স্বাধীন না মানে কি? বিশ্বাস হয় না তিথির? বিশ্বাস হচ্ছে না তো দেখো, কেউ আইন করে বাধ্য করছে না কাজটা করতে। তারপরও সিনেমায় নায়িকা শর্ট কামিজ পরলে আমাকেও পরতে হবে, লং কামিজ পরলে লং কামিজ, লেগিং, প্লাজো, জিন্স, যখন ফ্যাশন যেটা আসবে আমাকে পেতেই হবে। আমার মনকে কেউ যেন নিয়ন্ত্রণ করছে। নতুন নতুন মডেলের ফোন, কেউ ল্যাপটপ, কেউ গাড়ি। পুরনোটা বেচে দিয়ে নতুন মডেল লাগবে। আপ টু ডেট থাকতে হবে, আধুনিক হতে হবে। আর্ট কালচারের নামে যাই আসে তাই মেনে নিতে হবে। সেটা হোক নগ্নতা, বেড সিন, রেপ সিন, সমকামিতা, সব কিছু। বিশ্বকাপের মাঝে, ভিডিও গেমের মাঝে বুঁদ হয়ে ভুলে যেতে হবে সমাজের সব অসঙ্গতি, রাষ্ট্রের সব জুলুম। ভুলে যেতে হবে আমার অস্তিত্বের উদ্দেশ্য। কেউ যেন বলছে ওসব নিয়ে ভাবতে হবে না, মেতে থাকো খেলা তামাশায়। পশ্চিমা গণমাধ্যম ও সায়েন্স এর নামে যে কোনো তথ্য সামনে এলে চোখ বুঝে সাজদা করতে হবে। একটা ডিগ্রির জন্য জীবনের ৫-৫টা বছর এমন কিছু জিনিস শিখে বা না শিখেই পার করতে হয় যা বাকি জীবনে আমার কাজে আসবে না। জেএসসি, এসএসসি, এইচএসসির মার্কশিটটাই জীবন। মন মতো না হলে আত্মহত্যা করতে হবে। খ্যাতির জন্য একটা মেয়ে কেন অবলীলায় তার সব দিয়ে দিবে প্রডিউসার বা প্রতিযোগিতা হর্তাকর্তাদের? বলো তো, ১,০০০ কোটি টাকা কেন লাগবেই একটা পরিবারের? কিসের দুর্নিবার নেশায় একজন মানুষকে ১০০ কোটি, ১,০০০ কোটি টাকা নিতে হবে দুর্নীতি করে, খেলাপি করে? চাকরিতে প্রমোশনের জন্য বা চাকরি হারানোর ভয়ে লাগলে নিরপরাধকে ফাঁসাতে হবে, মিথ্যা বলতে হবে, চোখ বুজে থাকতে হবে। বুক কাঁপা যাবে না ক্রসফায়ারে টিগার টানতে। ব্যবসায় লাভের জন্য খাবারের মধ্যে বিষাক্ত রং, প্যাকেট বড়, জিনিস কম, ম্যাঙ্গো জুসের নামে কুমড়ো, কাটা চিকন চাল মজুত করে দাম বাড়ানো, রমজানে দাম বাড়ানো, কেবল ক টাকা বেশি পাওয়ার আশায় আমাকে এগুলো করতে হবে। লোকে কি বলবে এর খাপে জীবনটা আটাতে গিয়ে জীবনটাকেই কেটে ছেটে বাকিয়ে মুচড়ে ঠেসে ঢুকাতে হবে। নইলে স্ট্যাটাস থাকবে না। প্রয়োজনে ঋণ করে ঘি খেতে হবে, হোম লোন, কার লোন নিতে হবে। কেন তিথি? হা করে শোনে তিথি নাদিয়ার এসব কিম্ভূত কথাবার্তা। দেখো তিথি, তুমি ভাবছো তুমি স্বাধীন, কিন্তু তোমাকে অনেক কিছু করতে হচ্ছে। আর জম্বির মতো তুমি চলছো, যেন অদৃশ্য কেউ তোমাকে হাঁকিয়ে নিয়ে চলেছে। তোমার জীবনকে তুমি কন্ট্রোল করছো না, করছে এরা। যে প্রসঙ্গেই বলুক, রুশোর কথাটাই বাস্তবে ঘটে। ম্যান ইজ বর্ন ফ্রি, বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। উই আর ইন চেঞ্জ। কফির কাপ দুটো নামিয়ে সরিয়ে রাখলো নাদিয়া। তাহলে তো আমরা কোনোভাবেই স্বাধীন না, শব্দটাই ভুয়া। বাস্তবতা ভেবে দেখলে তাই। রাষ্ট্রকে দিয়ে, সমাজকে দিয়ে, পরিবারকে দিয়ে তুমি নিয়ন্ত্রিত। তুমি ট্রেন্ড মানতে বাধ্য, ফ্যাশন মানতে বাধ্য। আর্ট কালচার, কর্পোরেট, খেলাধুলা, মিডিয়া, সায়েন্স, ডিগ্রি, টাকা, খ্যাতি, লৌকিকতা, ক্যারিয়ার, এদের দাসত্বে কাটছে আমাদের প্রতিটা দিন। শব্দটাই ফাঁপা। তাহলে ভুয়া শব্দটা এত ব্যবহার কেন? এরকম ফাঁপা, অবাস্তব একটা কনসেপ্ট সবাই লালন করে। বাক স্বাধীনতা, চিন্তা স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারী মুক্তি। কেন কেন শুনবে? শোনো, স্বাধীনতার এই ধারণাটা এসেছে ইউরোপ থেকে। আমরা ব্যবহার করি মুক্তি, বন্দিত্বের বিপরীতে ছাড়া পাওয়া, আত্মনিয়ন্ত্রণ এই জাতীয় অর্থে। কিন্তু পশ্চিমা সভ্যতা যখন কোনো স্বাধীনতার কথা বলে, তখন তারা অভিধানের অর্থ বলে না, বলে পরিভাষাগত অর্থে। তখন এর মধ্যে লুকানো থাকে গোটা একটা দর্শন। কীরকম? পশ্চিমা দর্শনে ব্যক্তির অর্থাৎ হিউম্যান পার্সনের প্রধান বৈশিষ্ট্য হলো স্বাধীনতা। প্রাণী সত্তাকে অতিক্রম করে ব্যক্তি সত্তায় যাবার রাস্তা হলো পরিপূর্ণ স্বাধীনতা। একজন লোক ব্যক্তি হতে পারবে যখন সে নিজের স্বাধীন সিদ্ধান্ত চর্চা করবে, স্বাধীনভাবে নিজের জীবন গড়ে নেবে,
এবং জীবন কিভাবে চালাবে সে নির্দেশনা নিজেই স্বাধীনভাবে দেবে। আর স্বাধীনতা হলো সেই স্বাধীন ব্যক্তি যে নৈতিকতার স্রষ্টা, নিজের নৈতিকতা নিজেই ঠিক করে। স্বাধীন ব্যক্তি আগের কোনো মূল্যবোধকে মেনে নেয় না, সে মূল্যবোধ নৈতিকতা নিজে ঠিক করে। তাদের পরিভাষায় স্বাধীনতা হলো মাপকাঠির স্বাধীনতা। আমার যেটা ভালো মনে হবে সেটা ভালো, আমার জন্য আমার কাছে যেটা ঠিক মনে হবে সেটাই ঠিক। নিজের নৈতিকতা নিজে ঠিক করবে মানে তো ভাবনায় পড়ে গেছে তিথি। হ্যাঁ তিথি, মানে তুমি যা ভাবছো তাই। পশ্চিমা সংজ্ঞায় তুমি তখনই ব্যক্তি যখন তুমি ভালো মন্দের স্ট্যান্ডার্ড নিজে ঠিক করবে, আগের মূল্যবোধকে মেনে না নিয়ে। মানে সোজা বাংলায় ধর্মের বেঁধে দেওয়া মূল্যবোধের মাপকাঠিকে স্বীকৃতি না দিয়ে নিজেই নিজের নৈতিকতার স্ট্যান্ডার্ড ঠিক করে নেবে প্রকৃত ব্যক্তি। ভ্যালিউজ আর নট রিকগনাইজড বাই ইউ, ভ্যালিউজ আর ডিটারমাইন্ড বাই ইউ। ওহো, একটা শব্দের ভেতর পুরো একটা দৃষ্টিভঙ্গি ঠেসে দেওয়া। শব্দটা তো আর নিরহ নেই আপু, বিস্ময়ে বিস্ফোরিত তিথি। চিন্তার এই ফাঁকফোকরগুলোই ধরার জিনিস। ইউরোপ ব্যক্তি ও স্বাধীনতার এই সংজ্ঞা দিয়ে খ্রিস্টান ধর্মকে ঝেড়ে ফেলেছিল রাষ্ট্র ও সমাজবাজার থেকে। এই সংজ্ঞা দিয়েই মুসলিম বিশ্বকে ইসলাম ঝেড়ে ফেলতে বলা হচ্ছে। একই রকমভাবে পশ্চিম থেকে যে শব্দগুলো আসে সেগুলো সবই এক একটা দর্শন বহন করে। মুচকি হেসে জবাব দেয় নাদিয়া, মানুষ আপনার কথা বুঝতে পারছে, এটা বিরাট খুশি ব্যাপার। কিন্তু যেমন ব্যক্তি, মানবতা, আধুনিকতা, উদারনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, প্রত্যেকটা কথারই আছে একটা পশ্চিমা সংজ্ঞা, পশ্চিমা দৃষ্টিভঙ্গি, পশ্চিমা দর্শন, যা স্বতঃসিদ্ধভাবে মেনে নিতে তারা আমাদের বাধ্য করছে। শিক্ষার নামে কারিকুলামের ভেতর দিয়ে এগুলো আমাদের শেখাচ্ছে। আর জাতিসংঘের নামে আমাদের দেশগুলোতে, আমাদের সংবিধানগুলোতে, আমাদের সরকারগুলোকে বাধ্য করছে প্রয়োগ করতে। তিথির হাত ধরে উঠে পড়ল নাদিয়া। বৃষ্টির ছাড় আসছে, চলো ভেতরে যাই। আর আমাদের ভুলগুলো হলো আমরা শব্দগুলো ডিকশনারি মিনিংয়েই নেই প্রচার করি। আসলে এগুলো এত নিরীহ না যতটা শোনায়। আচ্ছা, এবার আমাকে বলো তিথি, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? সবচেয়ে বেশি নিজেকে আপু। সবাই নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে আমার মতে। ঝটপট উত্তর। রাইট, মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে তার নিজেকে। সব কাজ, সব কল্পনা জল্পনা, পরিকল্পনা, সব কিছুর কেন্দ্র সে নিজে। নিজের সুখ, নিজের কমফোর্ট, নিজের ইগো। আমরা নিজেকে খুশি করতে চাই, নিজেকে আরাম পৌঁছাতে চাই, নিজেকে রাখতে চাই সবার উপরে। এর পথে যা যা বাধা দেয় তা অস্বীকার করি, সরাতে চাই। নিজেকে খুশি করার পথ করতে চাই নিষ্কণ্টক। সবাই ঠিক তো? ঠিক। এবার মিলাও। কোনো না কোনো নীতি, নিয়মনীতি, আইন বিধান তোমাকে 24 ঘন্টায় মানতে হয়, অথচ তোমাকে বলা হচ্ছে তুমি স্বাধীন। অতএব আগের কোনো মূল্যবোধ মানতে তুমি বাধ্য না, এটা বলে তোমাকে ধর্ম থেকে বের করা হলো। ধর্মের দেওয়া স্ট্যান্ডার্ড সরিয়ে এখন তুমি জিরো পজিশনে আছো। এখন বলা হলো নিজের নৈতিকতা নিজে ঠিক করো। নিজের নৈতিকতা ঠিক করার সময় তুমি নিজের খুশিকে সামনে রাখলে, মানুষের স্বভাব যেটা। এবার তোমার খুশিকে প্রবাহিত করে দেওয়া হলো বিশেষ কোনো দিকে। তোমাকে বলা হলো যত বেশি খ্যাতি তোমার হবে তত সুখী হবে, যত বেশি ফ্যাশনেবল আধুনিক পণ্য তুমি ব্যবহার করবে তুমি তত বেশি সুখী হবে। এই জন্য লাগবে প্রচুর টাকা, যত টাকা তত সুখ, পুঁজিবাদ। এজন্য আছে ডিগ্রি, চাকরি, ব্যবসা, যত ওপর ওঠা যায়। এখন কিভাবে উঠবে, কিভাবে প্রচুর টাকা কামাবে সেই নৈতিকতা কিন্তু ধর্ম ঠিক করবে না। কে করবে? করব তো আমি, কারণ আমি তো ব্যক্তি, আমি স্বাধীন। হ্যাঁ আপু। বিহ্বল দেখা যায় তিথিকে। ঝামেলা বেঁধেছে তো? বেঁধেছে না, টের পেয়েছ? আপু বেঁধেছে, মহা ঝামেলা বেঁধেছে। কি ঝামেলা তুমি বলো? কিভাবে প্রচুর টাকা কামানো যায় সেজন্য যখন নিজেই নৈতিকতা ঠিক করবে তখন তো নিজের খুশিকেই সামনে রাখবে, যা ইচ্ছে তাই করবে, জুলুম করবে।
আরেকজনকে বঞ্চিত করে নিজে উপরে উঠবে, নিজের ইচ্ছা পর্যন্ত পৌঁছতে যা যা দরকার তাই করবে, যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কেউ। নৈতিকতার মাপকাঠিই তো তখন নিজের খুশি। তাই তো হচ্ছে এখন, সবাই তো তাই করছে, শুরুতে যেগুলো বললাম। পুঁজিবাদী বিশ্বব্যবস্থা এভাবেই খুশি করার মূল্য দেখিয়ে আমাকে করে ফেলে গোলাম, অধীন, দাস। কখনো অর্থের, কখনো চাকরির, কখনো লৌকিকতার, কখনো খ্যাতি, ডিগ্রি, মিডিয়ার, কখনো আধুনিকতা, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি, পপ কালচারের, ফ্যাশন ট্রেন্ডের, কখনো ক্যারিয়ারের। মানুষের মগজ থেকে আসা, মানুষের বানানো যে কোনো সিস্টেমে এক পক্ষ হয় জালেম, আরেক পক্ষ হয় মজলুম। কারণ মানুষ আত্মকেন্দ্রিক, শুধু নিজের কথা ভাবে। নিজেকে খুশি করা, এই নিজকে নিয়ন্ত্রণ না করলে সব কিছু ধ্বংস করে দেয়। যে কথাগুলো বলার জন্য তোমাকে সারা দুনিয়া ঘোরালাম সেটা হলো, আসলে স্বাধীনতা শব্দটা দিয়ে পশ্চিম যা বোঝায় তার বাস্তব অস্তিত্ব নেই। তোমাকে জীবনের প্রত্যেক ক্ষেত্রে কেউ না কেউ কন্ট্রোল করে, তোমার সজ্ঞানে বা জ্ঞাতসারে। সবখানেই তুমি কাউকে না কাউকে মানতে বাধ্য। মানবরচিত, মানুষের বানানো কোনো না কোনো সিস্টেমকে মেনে চলছি আমরা সবাই, দাসত্ব করছি মানুষের। বর্তমান বিশ্ব ব্যবস্থা এভাবেই নিয়ন্ত্রণ করছে আমাদের দেহ মন, আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, আমাদেরকে দিয়ে তাদের পণ্য কিনিয়ে নিচ্ছে। গরিব হচ্ছে আরও গরিব, ধনী হচ্ছে আরও ধনী, এবং মানবরচিত ব্যবস্থার দাসত্বে আবশ্যিকভাবে কেউ হচ্ছে জালিম, কেউ হচ্ছে মজলুম। কেননা প্রত্যেক মানবরচিত মতবাদী অপূর্ণাঙ্গ। এই পুঁজিবাদী পশ্চিমা বিশ্ব ব্যবস্থার কারণে বিক্রেতার কাছে ক্রেতা, সেবাদাতার কাছে ক্লায়েন্ট, অপরাধীর কাছে ভিকটিম, আসামির কাছে বাদী, বাদীর কাছে আসামি, রাষ্ট্রের কাছে নাগরিক, প্রথম বিশ্বের কাছে তৃতীয় বিশ্ব, ক্ষমতাবানের কাছে দুর্বল মজলুম হচ্ছে। জালেম নিজেও নিজের কাছে মজলুম হচ্ছে, নিজেই নিজের জীবনকে অসহনীয় করে তুলছে দাসত্বের কারাগারে। কিন্তু আপু, এই দাসত্বের এই জুলুমের শেষ কোথায়? তিথির গহীন আকুতি শুনে মুচকি হাসে নাদিয়া, বুক ভাঙা হাসি। যে দেয় তার ভেতরটা ভেঙে দেয়, যে দেখে তারও। একটা গল্প শোনো তিথি। পারস্যের সেনাপতি রুস্তম জিজ্ঞেস করল মুসলিম বাহিনীর সৈন্য রিবই বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তোমরা আমাদের দেশে কেন এসেছ? ভেবেছিল গরিব বেদুইনেরা অর্থ সম্পদের লোভে আক্রমণ করেছে আমাদের, কিছু মালপানি খরচা করি চলে যা, কী দরকার খামোকা যুদ্ধ করার। রিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, দুনিয়ার সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে, সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে দ্বীন ইসলামের ইনসাফের দিকে, মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বে নিয়ে আসতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। জুলুমের শেষ এখানেই হলো তো। সমর্পণের সাতকহন। আপুদের কাজের মেয়ে স্বর্ণা একটা ঝালমুড়ির বাটি খুট করে রেখেই পালিয়ে যায়। আরও কোনো ফরমায়েশের ভয় মনে হয়। নাও তিথি। নাদিয়া এক মুঠো তুলে নেয়। এখানে যে পয়েন্টটা খুব বোঝার, ঈসা আলাইহিসসালাম এর ওহী যে ইনজিল, তার ইতিহাসও ইতিহাসে বাকি নেই। বাইবেলের নিউ টেস্টামেন্ট একটা ইতিহাসের বই। যিশু এখানে গেলেন, এটা করলেন, সেখানে থেকে পাহাড়ে উঠলেন, এরকম। আর তাওরাতের নামে যে ওল্ড টেস্টামেন্ট চলে, সেটার ঐতিহাসিক ভিত্তি করুন। ইহুদিদের দেশ জ্বালিয়ে পুড়িয়ে দাস বানিয়ে নিয়ে গেছে দুবার। এরপর এজরা নামক একজন এসে মুখস্থ যেটা লিখে দিয়েছে সেটাই নাকি ওদের এখনও তাওরাত নামে চলছে। এর মাঝে মুসা আলাইহিসসালামের আদি ওহীর কিছু থাকলেও থাকতে পারে। মদ হারাম, শুকর হারাম, ব্যভিচারের শাস্তি, একত্ববাদ, মূর্তি পূজা হারাম ইত্যাদি নিয়মনীতি সেখানে আছে। সেটুকুও মানা জরুরি না বলে দিয়েছে খ্রিস্টবাদ। মানে তাহলে খ্রিস্টবাদও মানবরচিত? হ্যাঁ, সেজন্যই তো খ্রিস্টবাদের জুলুম থেকে গিয়ে পুঁজিবাদের কারাগারে ঢুকেছে ইউরোপ। সেকুলার হয়ে ইউরোপ একরকম বেঁচে ছিল বলা যায়, নইলে পাদ্রী আর জমিদারেরা যা শুরু করেছিল। কিন্তু ইসলামকে খ্রিস্টবাদের সাথে গুলিয়ে আমাদেরকেও ইসলামের বিরুদ্ধে খেপাচ্ছে এখন।
ইসলাম আর খ্রিস্ট ধর্ম এক হলো, কিন্তু ইসলাম তো আর মানব রচিত না। দিন হেফাজত করছেন আল্লাহ স্বয়ং। ইউরোপের ভাষায় স্বাধীনতা মানে তাই ধর্মের শেকল খুলে ফেলে সৃষ্টির দাসত্ব। লা ইলাহা ইল্লাল ইনসান, নিজের খেয়াল খুশি দাসত্ব, মানবরচিত মতবাদের দাসত্ব। ফল হয় তুমি জালেম, না হয় মজলুম। আর মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামের দিকে আসার নামই হলো ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের বানানো মাপকাঠির ছেড়ে আল্লাহর দেয়া মাপকাঠির কাছে সমর্পণ, আত্মসমর্পণ ইসলাম। অঙ্ক মিলেছে। অঙ্ক মিলে গেলে মজা লাগে, তাই না? এজন্যই ধর্ম বললে বাতিল মানবরচিত খ্রিস্টবাদ আর ইসলামকে একসাথে দাঁড়া করানো হয়। ইসলাম শুধু ধর্ম না, ইসলাম হলো দিন। দিনের সবচেয়ে কাছাকাছি অর্থ হলো সিস্টেম। দিনের অর্থ যদি তুমি ধর্ম ধরো, তাহলে ইসলামের 90% জিনিস তুমি বুঝবে না, বাকি 10% জিনিস তুমি আংশিক বুঝবে। বাথরুমের ভেতর তুমি কি করছো এমন চরম পার্সোনাল লেভেলের অভ্যাসগুলো থেকে শুরু করে পারিবারিক আন্তঃসম্পর্ক, সামাজিক আন্তঃসম্পর্ক, অর্থব্যবস্থা, বিচারিক সিস্টেম, প্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্ক, জীবনেরও দুনিয়ার সব ক্ষেত্রে ভিন্ন নীতির সমন্বয়ে একটা হলিস্টিক বা সামগ্রিক সিস্টেম হলো দিন। প্রতিটি বিষয়ে ইসলামে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটা খ্রিস্টবাদে ছিল না। ফলে যেখানে নিয়ম বলা নেই, সেখানে পাদ্রীরা খুশিমতো নিয়ম বানাতো বা জমিদারদের বানানো নিয়মে সায় দিত, যার রেজাল্ট হলো জুলুম, নির্যাতন। বুঝেছি। মুড়ি মাখানো হয়েছে আচারের তেল দিয়ে, কফি, বৃষ্টি, ঝালমুড়ি, গর্জিয়াসের মধ্যে গর্জিয়াস। ইসলাম বলতে যদি অন্যান্য ধর্মের মতোই আরেকটা ধর্ম মনে করো, তাহলে তুমি ইসলামের আইন বুঝবে না, অর্থব্যবস্থা বুঝবে না, যুদ্ধনীতি বুঝবে না। ভাববে ধর্মের ভেতর আবার এগুলো কি? ইসলাম আরেকটা জীবন ব্যবস্থা, বিশ্ব দৃষ্টিভঙ্গি বা ওয়ার্ল্ড ভিউ। নামাজ, রোজা, হজকে যদি ধর্ম বা আধ্যাত্মিকতা ধরি, তাহলে এর খুঁটি বা ভিত্তির উপর পুরো ইসলামী জীবন ব্যবস্থা দাঁড়ানো, যা লাইনে লাইনে সাংঘর্ষিক পশ্চিমাই তত্ত্ব ও ধারণার সাথে। কেন বলো তো দেখি তিথি? আমি যেটুকু বুঝলাম, মানবরচিত মতবাদ সীমাবদ্ধ, জুলুম হওয়ার সুযোগ থাকে, আর আল্লাহ চান ন্যায় প্রতিষ্ঠা, ফলে নীতিতেই সংঘর্ষ। যেমন যুক্তিবোধ বা স্বাধীনতার নামে মানুষের ব্যক্তিগত খেয়াল খুশিকে প্রমোট করা হচ্ছে পুঁজিবাদের ব্যবসায়িক স্বার্থে। আর আল্লাহ বলছেন খেয়াল খুশির দাসত্ব করো না, আত্মসমর্পণ করো। দারুণ কিছু। এই খেয়াল খুশিও আল্লাহর সৃষ্টি। নিজেকে খুশি করার এই সহজাত প্রবণতা মানবজাতিকে টিকিয়ে রাখে। না হলে কেউই খেত না, বিয়ে শাদী করতো না। কিন্তু এতে লাগাম থাকতে হবে, নইলে মানুষ স্বেচ্ছাচারী হয়ে উঠবে, সমাজ ভেঙে পড়বে। রান্না ভালো হয়েছে বলে খেতেই থাকবে, তাহলে আরেকজন পাবে না, আর নিজেও অসুস্থ হবে। নিজেকে খুশি করার এই আত্ম উপাসনার লাগাম হয়ে এলো ইসলাম, আত্মসমর্পণ। নিজেকে মেটাও, নিজেকে অর্পণ করো। তোমার চোখ সব দেখে না, ঈগল তোমার চেয়ে বেশি দেখে। তোমার কান সব শোনে না, বাদুড় তোমার চেয়ে বেশি শোনে। তোমার ঘ্রাণ শক্তি প্রখর না, তোমার জানা পারফেক্ট না। খুলিকাল ইনসানু যঈফা। তুমি দুর্বল। তুমি দেখো শুধু নিজেকে, আর এই নিজেকে দেখতে গিয়ে নিজের উপাসনার বেদিতে তুমি কুণ্ঠিত হও না বলি দিতে সব কিছু। তোমার সিদ্ধান্ত শুধু নিজেকে ঘিরে, আর আমার সিদ্ধান্ত সবাইকে ঘিরে। তুমি চাও সমতা, আর আমি চাই সুসমতা। তুমি চাও সাম্য, আর আমি চাই ভারসাম্য। আমার সিদ্ধান্ত সর্বাঙ্গ সুন্দর। তোমার মতো স্বার্থপর সিদ্ধান্ত আমি নেই না। অতএব আমার দাসত্বে এসো। আমি কারো ওপর জুলুম করি না, তুমি জুলুম করে ফেলো। তোমার আত্মকেন্দ্রিক সিদ্ধান্ত আল্লাহর সৃষ্টির মাঝে বিশৃঙ্খলা করে ফেলে। লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আল্লাহর করা ব্যালেন্সে তুমি ইমব্যালেন্স করে ফেলো, নিজের উপর জুলুম করে ফেলো। পরিবার, সমাজ, দেশ, প্রাণীকুল সবার উপর তোমার এই জুলুম প্রভাব ফেলে। কখনো অল্প অল্প করে এই ইমব্যালেন্স ঘনীভূত হয়, বেশি হয়ে গেলে
একটা সমস্যা আকারে সেটা দেখা দেয়। তুমি বোঝো না, টের পাও না, কিন্তু আল্লাহ জানেন। আল্লাহ সব দেখেন, কোনো কিছু আল্লাহর নজর এড়ায় না। এজন্য তুমি নিজের দেখাকে তার দেখার কাছে সমর্পণ করো। তোমার শোনাকে তার শোনার কাছে মিটিয়ে দাও। তোমার জ্ঞানকে আল্লাহর জ্ঞানের কাছে বিলীন করো, কারণ তিনি যা জানেন তুমি জানো না। তাই স্বাধীনতায় তোমার শান্তি নেই, দাসত্বেই তোমার চিরসুখ। নাদিয়া খানিক হাঁপাচ্ছে। আবেগের অনেক ওজন, পাল্লায় ভারী ওজনদার হবে চোখের পানি। সৃষ্টিজগৎ নিয়মে চলে তিথি, তাই না? যেমন ধরো, তুমি আগুনে হাত দিলে হাত পুড়বে, লাল হবে, ফোস্কা পড়বে, ভিতরে পানি জমবে, ব্যথা হবে। একটা সময় ফোস্কার পানিটা আবার ভিতরে শোষণ হবে, মরা চামড়াটা উঠে যাবে, একটা দাগ রয়ে যাবে। অনেকদিন পর দাগটাও মুছে যাবে। হাতের সেই মুড়িটা কেবল গালে গেল নাদিয়ার। এই যে আগুনে হাত দেওয়ার পরের সিকোয়েন্সগুলো একটা নিয়ম, অমোঘ বিধান, প্রতিটা ছোট ছোট বড় বড় বিষয় বিধান মতো চলে, যা আমাদের এখতিয়ারে নেই। শুরুর ধাপটা আমার চয়েস, কিন্তু এরপর যা যা হবে তা চেইনের মতো নিয়মে পড়ে যাবে, আটকানো যাবে না। এই ছোট ছোট বড় বড় বিধানগুলো যিনি বানিয়েছেন, তিনি এই সিস্টেম দিনটা দিয়েছেন এবং বলে দিয়েছেন, কেউ যদি এই সিস্টেম অনুযায়ী প্রথম ধাপটা নেয়, তাহলে পুরো বিধিমালা, পরের ঘটনাগুলো, চেইনগুলো তার অনুকূলে থাকবে। যা কিছু তার সাথে হবে ভালোই হবে। যারা আল্লাহর সীমা লঙ্ঘনের নির্দেশ দিচ্ছে আমাদের, তাদের সবার পথ নির্দেশ বাদ দিয়ে যে আল্লাহর পথ নির্দেশ আঁকড়ে ধরল, সে এমন রশি ধরল যা ছিন্ন হবার নয়। আল্লাহ জানাচ্ছেন, সে পাবে হায়াতুন তয়্যিবা, মানে পবিত্র জীবন, কলবুন সালিম বা সুস্থ প্রশস্ত হৃদয় মন, নাফসুল মুতমাইন্না বা তৃপ্ত অন্তর, রিজকুন কারিম মানে প্রশস্ত অনুগ্রহ, এবং মৃত্যু পরবর্তী নিঃসীম জীবনে রিদওয়ান, চিরসন্তুষ্টি, চিরমুক্তি। অর্থাৎ পৃথিবী ও পৃথিবীর পরে সে নিশ্চিন্ত নির্ভাবনায়, শুধু ওপারেই না এপারেও কিন্তু মাইন্ডেড। সুন্দর তো? ভালো লাগা ফুটে ওঠে তিথির চোখে মুখে। পশ্চিমা সভ্যতার ব্যক্তি স্বাধীনতার বিপরীতে ইসলামের কনসেপ্টটা হলো উবুদিয়াহ, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর অধীনতা। পশ্চিমা স্বাধীনতা মানে মাপকাঠি নির্ধারণের স্বাধীনতা, আর ইসলামের স্বাধীনতা হলো আল্লাহর মাপকাঠি চূড়ান্ত, আমাদের কেবল বেছে নেবার ক্ষমতা। ইসলাম যে স্বাধীনতা দেয় সেটা নিজে নিজে ভালো মন্দ ঠিক করার স্বাধীনতা না, সেটা হলো তোমাকে রাস্তা বেছে নেবার এখতিয়ার দিয়েছে। তিথি ভুরু টুরু কুচকে খুব মন দিয়ে শুনছে। এত মন দিয়ে ক্লাস করেছে কিনা সন্দেহ। বিশেষ করে ইসলামের এই সংজ্ঞা তো একদমই নতুন। আর লাস্টলি, প্রতিটা মানুষ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবে যে সেই সিস্টেমটা নিবে কি নিবে না, যা তার জীবনটাকেই নিশ্চিন্ত নির্ভাবনা করবে। জোরাজুরি নেই। আল্লাহ জানাচ্ছেন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই, সঠিক পথে নির্দেশনা দেওয়া হয়ে গেছে। বাকি সব যে ভুল পথ, এটাও স্পষ্ট করে বলে দেওয়া শেষ। এখন যারা ভ্রান্ত কোনো রাস্তায় না চলে, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর দেখানো রাস্তায় চলবে, সে দুনিয়া ও পরকালে নিরাপদ হয়ে গেল। আর যে ভ্রান্ত পথেই চলতে থাকবে, সে দু জায়গাতেই বরবাদ হয়ে যাবে। ব্যাস, সোজা সাপটা। আর যদি সে সিস্টেমটাকে না নেয়, তার এই জীবনও কঠিন হবে, পরকাল হবে আরও কঠিন। সে কি স্বাধীনভাবে নিজেকে আল্লাহর অধীন করবে, নাকি স্বাধীনভাবে নিজের ইচ্ছার অধীনেই থাকবে, এটা সেই ঠিক করবে। এ ব্যাপারে কোনো জবরদস্তি নেই। জোরপূর্বক ধর্মান্তরকরণ ইসলামে নিরুৎসাহিত। তাহলে 800 বছর মুসলিম শাসনে ভারতে কোনো হিন্দু থাকার কথা না। 1400 বছর মুসলিম শাসনে আরব মুলুকে কোনো কপ্টিক বা আরব খ্রিস্টান থাকার কথা না। অথচ
ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে, এই কথাটা কিন্তু মার্কেটে খুব চলে আপু। হ্যাঁ চলে তো, তবে তরবারিও লাগে তিথি। পৃথিবীর কোনো ওয়ার্ল্ড ভিউ, কোনো জীবন ব্যবস্থা তরবারি ছাড়া ছড়ায়নি। ফরাসি বিপ্লবে রাজতন্ত্র হটিয়ে গণতন্ত্র আনতে তরবারি লেগেছে। রুশ বিপ্লবে রাজতন্ত্র সরিয়ে সমাজতন্ত্র আনতে তরবারি লেগেছে। সমাজতন্ত্র টিকিয়ে রাখতে তরবারি লেগেছে। মাও সেতুং এর সাংস্কৃতিক বিপ্লবে গণতন্ত্র সরিয়ে সমাজতন্ত্র আনতে তরবারি লেগেছে, টিকিয়ে রাখতে লেগেছে। দেখো, লিবিয়া ইরাকে স্বৈরতন্ত্র সরিয়ে গণতন্ত্র দিতে তরবারি লেগেছে। আফগানিস্তানে গণতন্ত্র সরিয়ে ইসলাম আনতে তরবারি লেগেছে। আবার ইসলামে ইমারত সরিয়ে গণতন্ত্র দিতেও তরবারি লেগেছে। ওহো, তাই তো, ইসলাম তো একটা রাষ্ট্র ব্যবস্থা, মনে ছিল না আপু। লাস্টেরগুলোতে তো তরবারি লাগেনি, গুলি বোমার যুগ এটা। মেয়েদের হাসির বেশি বিবরণ দেওয়া ঠিক না। সাদিকি প্রাণের নবী বলে গেছেন, মেয়েদের চেয়ে বড় কোনো পরীক্ষা তোমাদের জন্য রেখে যাচ্ছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হলো আর কি, হাসি দমকে দমকে নাদিয়া। রক্তপাত ছাড়া কোনো সংস্কার হয় না। এটা কি বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম পেয়েছ? একটা অর্থব্যবস্থা, শাসন, বিচার বদলাতে যাবে আর মসৃণভাবে বদলে যাবে, এটার নজির ইতিহাসে নেই। এবার বলো, এত যে বকর বকর করলাম, কি বোঝা গেল? আচ্ছা, নড়ে চড়ে বসল তিথি। বুঝলাম, স্বাধীনতা এক প্রকার হাইব্রিড মূল্য, দেখতে সুন্দর, খেতে বিষাদ, যার শেষ গিয়ে ঠেকেছে মানুষের গোলামিতে। আইনি যদি মানব, তাহলে মানুষের বানানোটা কেন, আল্লাহর বানানোটা না কেন? বাহ, তোমাকে A+ দেওয়া হলো। ভি চিহ্ন দেখায় তিথি। খাবারের ট্রেটা নাদিয়া সরিয়ে দিল পাশে। স্বর্ণা, নিয়ে যাও এগুলো। যখন তুমি স্বাধীনভাবে একটা সিদ্ধান্তে এলে যে আল্লাহর দেওয়া এই সিস্টেমটা তুমি নেবে, এই সিস্টেমটা অনুযায়ী চলবে, কেননা দুই জীবনেই তুমি সুখী হতে চাও। তুমি খেয়াল খুশিকে ইলাহ বানাবে না, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেবে। এখন থেকে তুমি আর স্ব ইচ্ছা অধীন না, তুমি এখন শুধু মুসলিমা, মানে আত্মসমর্পিতা। মানে আমি এখন থেকে আল্লাহর অধীন, আল্লাহর দেওয়া সিস্টেমের অধীন। মানুষের সব বুঝ, সব সংজ্ঞা, সব দাসত্ব ছুঁড়ে ফেলে আমি একমাত্র আল্লাহর দাস। রাইট? আল্লাহর বেঁধে দেওয়া মাপকাঠির এই অধীনতা তুমি বেছে নিয়েছ স্বাধীনভাবে। অনন্ত পরকালের যে কথা ইসলাম বলে, তার ভিত্তি তো এই ইচ্ছা, এই স্বাধীনতা, এবং এই সিদ্ধান্তটুকুরও হিসাব নেওয়া হবে হাসরের মাঠে। প্রত্যেকেই নিজ কর্মের জন্য দায়ী হবে, যা সে স্বেচ্ছায় করেছে। সেদিন বিন্দুমাত্র জুলুম করা হবে না। কেউ বলতে পারবেই না, আল্লাহ আপনি বিচারে জুলুম করেছেন, কেননা সে মেনেই নেবে যার জন্য তাকে শাস্তি দেয়া হচ্ছে তা সে স্বাধীনভাবেই বেছে নিয়েছিল, ইচ্ছে করেই করেছিল। আর যা অনিচ্ছায় করেছে তার জন্য ক্ষমা। বাধ্য হয়ে কিছু করতে হলে হারামের অবহিততাও স্থগিত করে দেওয়া, গুনাহ লেখা হবে না। ধর্ষণে মেয়েটার শাস্তি নেই। প্রাণ ওষ্ঠাগত হলে শূকরের মাংস নিষেধ স্থগিত। দুর্ভিক্ষের সময় চুরি শাস্তি স্থগিত। দাঁড়িয়ে নামাজ পড়া হচ্ছে না, বসে পড়ো। কিয়াম বা দাঁড়ানোর ফরজ স্থগিত। প্রাণ চলে যাচ্ছে এমন কুফরি কথা বললে কাফির হবে না। ছন্দের মতো লাগছে, 2-2 4। জোবায়ের স্যারের কথাগুলো মনে পড়ে তিথির। তাহলে নারী পুরুষ পারস্পরিক সম্পর্ক কেমন হবে? সেটাও ঠিক হবে আল্লাহর দেওয়া মাপকাঠি অনুযায়ী। আল্লাহ যেখানে পুরুষের অধীনে থাকতে বলেছে, সেখানে নারী পুরুষের আনুগত্য করবে। আবার পুরুষের আচরণও হবে আল্লাহর দেওয়া সীমার মাঝে, কেননা পুরুষ নিজেও অধীন, নারী পুরুষ সবাই আল্লাহ পাকের অধীন। এই তো ইসলামের চোখে দেখা। কোরআন কেন নাজিল হয়েছে জানো তো? মুফাসসিরগণ লিখেছেন, সূরা ফাতিহায় মানুষ আল্লাহর কাছে আবেদন জানাচ্ছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি
আমাদের আপনার কাছে পৌঁছবার সরল পথ দেখান, যে পথে অলরেডি সফল মানুষরা গুজরে গেছেন। আর এই দোয়ার জবাব হিসেবে আল্লাহ বাকি কোরআন নাজিল করেছেন। তোমরা যারা সরল পথের সন্ধান চেয়েছ, এই নাও আলিফ লাম মিম, এই কিতাবে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য, তাওহীদের আদর্শবাদীদের জন্য সরল পথের দিশা। হুদাল লিল মুত্তাকিন, যে সরল পথ পেতে চায় এটা তার জন্য। এখন যে চায় না, এটা তার জন্য না। তুমি স্বাধীন, পছন্দ না হলে তুমি যা ইচ্ছা করো, নিজের জীবন নিজে কাটাও, হিসাব তো পরে নেব কিন্তু।